অনেক দিন আগের এই ভিডিওটা জমেছিল ফোনে, কবে কবে রয়েছে আমার খেয়ালও নেই, যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। শর্ট ভিডিওটা শেয়ার করেছিলাম, ভালোই তোমরা দেখেছো, অনেক মানুষই দেখেছে। তো এই যে আজকে বড় ভিডিওটা এডিট করতে বসে গেলাম। আর এই যে এই পাত্রটাকে কি বলে, যেটা থেকে আমি চিনি দিলাম, হ্যাঁ মানে কি মগ না কি বলে, গ্লাস, ঘটি বাটি যাই বলুক, সেটার থেকে ওইটা আর কি চিনি দিয়ে দিলাম। আর এক কলসি জলও দিয়ে দিলাম। এক কলসি জলে হবে না, এক বালতিও জল দিয়ে দেবো, কেননা এটা যে রেসিপিটা হচ্ছে সেটাতে অনেক জল লাগবে। তো এই যে জল আর চিনি আমি একসঙ্গে গুলতে দিয়ে দিয়েছি, উনুনে জালও ধরিয়ে দিয়েছি। এবারে এই যে ছানাটা নিয়ে নিলাম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী রেসিপি বানাতে চলেছি আজকে। তো আমি নিজেও খুব এক্সাইটেড, কারণ আমি সেই আদিম যুগে 2-4 বছর আগে একবার রসগোল্লা বানিয়েছিলাম, আর আজকে আবার রসগোল্লা বানাতে বসে পড়েছি। তো তখন যখন রসগোল্লা বানিয়েছিলাম, একদিনকে পুরো ছড়িয়ে জলে গুলে গেছিলো, আর একদিন ভালো হয়েছিল। তো তারপরে ওই জলে মানে পুরো গুলে গেছিলো দেখে আমার খুব কষ্ট হয়েছিল। তো তারপরে একটা জেদ চেপে গেছিলো, আমি ঠিক করে বানাবোই। তো যাই হোক, পরে আর একদিন বানিয়েছি, সাকসেসফুল, ব্যাস। তারপরে আর কোনো দিন বানানো হয়নি মিষ্টি। কেননা যতই বাড়ির গরুর দুধ হোক, ওই যে ছানার জলটা আর কি, মানে দুধটা 1 হাঁড়ি দুধ জাল দিলাম, আর লাস্টে গিয়ে ছানা টানা বানিয়ে একটুখানি ছানা হয়ে গেল, ওটাই আমার খারাপ লাগে, মনে হয় যেন দুধটা পুরো নষ্ট হয়ে গেল। ওই জন্য আর ছানা কাটাও হয় না, আর কিছু বানানোও হয় না ছানাটা দিয়ে। যদি না অ্যাক্সিডেন্টালি কেটে যায়, যেমন আজকে কেটে গেছিলো। মানে কালকে বিকালে দুধ দোয়ানো হয়, গরুর দুধ, আর রাত্রে জাল দেওয়া হয় দুধটা। তারপরে আজকে সকালে আর জাল দেওয়া হয়নি, মানে সকালে বলতে একদম ঘুম থেকে উঠে যখন চাটা খাই তখন আর জাল দেওয়া হয়নি। একবারে আমি রান্না টান্না সেরে 11টার দিকে উনুনে বসিয়েছি, আর দেখলাম দুধটা ফেটে গেল। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। দুধ যখন ফেটে গেছে, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে তাহলে রসগোল্লার একটা রেসিপি শেয়ার করা যাক। তো দুধ, এই ছানাটার সঙ্গে কিন্তু আমি কিচ্ছু দেইনি, জাস্ট শুধু ছানাটা আমি ভালো করে একদম কতক্ষণ চটকে চটকে মেখে নিয়েছি। তারপরে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এই গোল্লাগুলো বানিয়েছি। হাত ধুয়ে পরিষ্কার করে না বানালে হাতের ওই মানে যে ছানাটা লেগে থাকে, তার জন্য আর কি রসগোল্লাগুলো একদম মসৃণ হয় না। তো ওটাকে আমি ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে রসগোল্লাগুলো বানিয়েছি, বানিয়ে জলের মধ্যে দিয়ে বেশ টকবগিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু কমপ্লিট। আর এই যে হলুদ হলুদ কী ভাসছে দেখেছো, এগুলো কিন্তু নোংরা কিছু না। তোমরা দেখো এই কড়াইটায় রান্না বসালেই তেল তেল মতন ভেসে ওঠে, তো সেই তেলগুলোই এই যে জলের মধ্যে আজকে ভাসছে। তো ওটা আমি যতটা পেরেছি বেছে ফেলে দিয়েছি আর কি, এই কী বলে এটাকে, ঝাঁঝরি হাতাটা দিয়ে। আর যেটুকু রয়েছে রয়েছে, ওটা কোনো ব্যাপার না, কারণ ঝোলটা কেউ রসটা তো কেউ খাবে না, খাবে রসগোল্লাগুলো। তো রসগোল্লাগুলো কিন্তু হেভি হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন যদিও বাড়িতে অনেকটা করে গরুর দুধ হয়, ঘোষ নেয় না, বাছুরটা নেই, বাছুরটা মারা গেছে অসুখ হয়ে। আর এখন গরু, সব জমির ধান কাটা হয়ে গেছে, গরু সারা দিন সবুজ ঘাস খায়, আর দুধটাও অনেক বেশি হয়। দুধ বেশি হলেও ছানাটা খুব একটা বানানো হয় না, যদি না অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। তো যাই হোক, রসগোল্লা কিন্তু আমার হয়ে গেছে, আর খুব স্পঞ্জি হয়েছে রসগোল্লাগুলো। দেখলেই কাকিমা সাইডে দাঁড়িয়ে আছে, কাকিমা মিষ্টি খেতে খুব পছন্দ করে, আর ফার্স্ট মিষ্টিটা আমি কাকিমাকেই দেবো।